নিয়ে কিছু কথা বলবো, সেটা হচ্ছে মিস ইউনিভার্স হচ্ছে ১২১টা মেয়ের মধ্যে ফুল ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ? ১২১টা মেয়ের মধ্যে মিস ইউনিভার্সের মধ্যে আমাদের মিথিল আপু কিন্তু হচ্ছে দ্বিতীয়তম হয়েছে, হ্যাঁ? তো আমি তার লাইভে গিয়ে আসলে আমার মানে খুবই কষ্টই লাগলো, লজ্জা লাগলো। আসলে আমরা বাঙালি জাতি হিসেবে এতটাই মানে হচ্ছে নিচে নেমে গেছি, সেটা হচ্ছে একজন মানুষ যে কিনা হচ্ছে বাংলাদেশের জন্য সে সে যেহেতু হচ্ছে মডেল, তার অবশ্যই ড্রেস আপ অন্যরকম হবেই, হ্যাঁ? সো যদি আপনার মডেলিং এর ড্রেস সেন্স বা হচ্ছে মডেলিং এর সম্বন্ধে সেন্স থাকে, তাহলে আপনি নিশ্চয়ই হচ্ছে করবেন না, মানে ট্রোল করবেন না। তো আমার এটা কষ্ট লাগলো যে মিথিলা আপু নিজে এসে এত কষ্ট করতেছে বাংলাদেশের মানে বাংলাদেশকে জাস্ট একটা হচ্ছে একটা না পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ? আমাদের দেশটা তো ছোট। সো সেই হিসেবে অত পরিচিতিও না, বা হচ্ছে অত ট্যালেন্টেড মানুষ আসলে মানে ট্যালেন্টগুলো দেখাইতে পারে না। অনেক ট্যালেন্টেড মানুষ আছে বাংলাদেশে, বাট হচ্ছে শো করতে পারে না। সো আমাদের যেহেতু হচ্ছে একটা চান্স আসছে যে মিথিলা আপুকে কিন্তু সবাই বাংলাদেশ বলে চিনতেছে, মিথিলা বলে চিনতেছে না। সো আমরা যদি হচ্ছে জাস্ট জাস্ট একটা ভোট দিয়ে, টাকা পয়সা তো চাচ্ছে না, জাস্ট একটা ভোট বা একটা সাপোর্ট, বা তার সম্বন্ধে একটু মানে গসিপিং, সে অতীতে কি ছিল, কি করেছে, বা হচ্ছে ধরেন মানে সে বিকিনি পরছে কিনা, কি করছে, আমরা এগুলো না করি। আমরা জাতি হিসেবে এমন ছোট কেন? এত ছোট মাইন্ডের। বাঙালি বাঙালি হচ্ছে অস্ত্র ছাড়া যুদ্ধ করে ৭১ জিতেছে। তো অস্ত্র ছাড়া যুদ্ধ করে ৭১ জিতেছে। এই যে জুলাইয়ের যে যুদ্ধটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে যুদ্ধ হইছে। তো এগুলোতে বাঙালি কিন্তু হচ্ছে অস্ত্র ছাড়া যুদ্ধ করে মানে ইউনিট ইউনিটির মাধ্যমে, হ্যাঁ? যে ১০ এর লাঠি ১ এর বোঝা। তো এভাবে কিন্তু মিলেমিশে জিততে হবে আমাদেরকে। আমাদের বাঙালি পুরো বিশ্বে ১ নাম্বার হোক, আমরা তো চাই না? আমরা কি চাই না আমাদের মুখে, মুখে মানুষের বাঙালিকে চিনুক? ছোট কান্ট্রি তো কি হইছে? আমরা আমরা যদি বাঙালি হিসেবে অনেক, অনেক কিছু করে ফেলতে পারি, ট্যালেন্টেড চাঁদে যেতে পারি। তো এটা আমার মনে হয় না কোনো সমস্যা আছে। সো আপনারা প্লিজ, এই যে মিথিলা আপু হচ্ছে লাইভে এসে বলতেছে যে প্লিজ আমি অনেক কষ্ট করতেছি বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, আপনারা প্লিজ ট্রোল করেন না। প্লিজ, প্লিজ। আমার অনেক রিকোয়েস্ট আপনাদের কাছে। আসলে আমরা চাইলে আমরা বাঙালি যদি সাপোর্ট করি, একে অন্যের সাথে মিলে থাকি, অনেক কিছু করতে পারবো। বিশ্বাস করেন। প্লিজ কাউকে পিছিয়ে টানবেন না। সে অনেক কষ্ট করতেছে। তাকে যদি অ্যাপ্রিশিয়েট না করতে পারেন, প্লিজ তার ট্রোল করবেন না। তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। হচ্ছে বিকিনি গার্ল, অনেকে বলতেছে হচ্ছে ব্লা ব্লা ব্লা, হ্যাঁ? আমার কথা হচ্ছে মডেলিং সেন্স আছে। আমরাও কিন্তু ইসলামিক মাইন্ডের, ইসলাম কিন্তু আমরাও মানি। কিন্তু আমি মিডিয়া থেকে আসি, আমি মিডিয়া থেকে বিলং করি, হ্যাঁ? আমার বাবা ছিল মিডিয়াতে, আমি মিডিয়ায় কাজ করেছি। হয়তো আমি এখন কাজ করতেছি না ফর মাই বেবি ছোটোর জন্য। বাট ভাই, সেন্স আছে মিডিয়ার সম্বন্ধে। মডেলিং মানে কি জানেন? সে কিন্তু বলতেছে, মিথিলা আপু কিন্তু বলছে নিজে মুখে যে হচ্ছে আমি বাংলাদেশে একটা মুসলিম কান্ট্রি থেকে আসছি, আমার বিকিনি ফার্স্ট টাইম পরে আমি হচ্ছে শো করতেছি, অনেকে আমি জানি অনেক মন্তব্য হবে, অনেক কিছু হবে। সো সে কিন্তু এটা মাফ চাইছে। আসলে মানে ওই যে আমি আমার কথায় একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে মাফ করবে নাকি কেমন, সেটা বিবেচনা করার দায়িত্ব আপনার না। একটা হুজুরও হচ্ছে অনেক সময় জাহান্নামে যাবে, একটা হচ্ছে পতিতাও অনেক সময় জান্নাতে চলে যাবে। সো আল্লাহ আল্লাহ কাকে মাফ করবে, কি করবে, সেটা সেটা আল্লাহর উপরে ছেড়ে দেন। করবো, সবাই ভোট দিবেন। ফ্রিতে যেহেতু দিতে পারতেছেন, সো ভোট দিয়ে প্লিজ সাপোর্ট করুন। থ্যাংক ইউ। আর যারা বাজে মন্তব্য করেন আমার ভিডিওতে, তারা প্লিজ আমাকে ইগনোর করে চলে যান। আপনাদের মন্তব্যর আমার দরকার নেই, ওকে?